কলকাতা পুরসভা থেকে এবার তাহলে প্রশাসক বসতে চলেছে। মেয়রের পদত্যাগ কেন পুর বোর্ডকে ভাঙা হবে না, 3 দিনের মধ্যে জবাব চেয়ে পুরসভাকে রাজ্যের তরফে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। কি রয়েছে তাতে বিস্তারিত জানতে নিউজ রুমে চলে যাব। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজশ্রী, রাজ্যের তরফে পুরসভাকে যে নোটিশ পাঠানো হয়েছে কি রয়েছে তাতে? আমার কানে কিছু একদম কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, কিন্তু আমি আরেকবার দর্শকদের বলবো যে নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের তরফে পুরসভাকে, যেখানে বলা হয়েছে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে যে কেন পুর বোর্ডকে ভেঙে দেওয়া হবে না। রাজশ্রী, দেখো, এটা রাজ্যপালের অনুমতিক্রমে রাজ্য সরকারের তরফে এই নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। কারণ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আজকে পদত্যাগের পর একটা উদ্বেগজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। কারণ কলকাতা পুরসভার গোটা কলকাতা জুড়ে নাগরিক পরিষেবা দেয় এবং এই পরিষেবা একদিনের জন্য বিঘ্নিত হলে তাহলে কিন্তু একটা মারাত্মক রকমের সমস্যা হতে পারে সাধারণ মানুষের, নগরবাসীর। এবং সেই জায়গা থেকে, এই উদ্বেগের জায়গা থেকেই এই নোটিশ সার্ভ করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে 1980 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের নিয়ম রয়েছে 117 ধারায়, যে যদি রাজ্য সরকার মনে করে যে কলকাতা পুরসভা তার সার্ভিস দেওয়ার, পরিষেবা দেওয়ার ক্ষমতা হারিয়েছে, ব্যর্থ হচ্ছে, ইনকম্পিটেন্স তৈরি হয়েছে, তাহলে কিন্তু সেই পুরো বোর্ড বা পুরসভাকে ডিসলভ করে দিতে পারে, ভেঙে দিতে পারে রাজ্য সরকার। এবং সেই আইন মোতাবেকই আজকে রাজ্যপালের অনুমতিক্রমে সরকারের তরফে এই নোটিশ গেছে, কারণ দর্শানোর বা রিপ্রেজেন্টেশনের নোটিশ, যে 3 দিন 72 ঘন্টার মধ্যে কলকাতা পুরসভাকে জানাতে হবে যে আজকে এই মেয়রের পদত্যাগের পরে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, যেখানে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা অক্ষমতা এবং ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে, সেই জায়গা থেকে কেন এই পুর বোর্ডকে ভেঙে দেওয়া হবে না বা পুরসভাকে রিজলভ করে দেওয়া হবে না, সেই জবাব চাওয়া হয়েছে সরকারের তরফে রাজ্যপালের অনুমতিক্রমে দেওয়া নোটিশে। এবং এই জবাবের ওপরেই ভিত্তি করছে যে 3 দিনের মধ্যে কি সিদ্ধান্ত হবে, অর্থাৎ সরাসরি প্রশাসক বসবে কলকাতা পুরসভার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, সামগ্রিকভাবে পরিচালনার ক্ষেত্রে, নাকি এই পুরো বোর্ড থাকবে। একেবারে রাজশ্রী, অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু আমি বলছি এইটা একেবারে নাগরিক পরিষেবা থেকে অত্যন্ত উদ্বেগজনক জায়গায় আমি প্রতীক তার কাছে আসতে চাইবো যে এই সময় তো সব থেকে বেশি দরকার, তার কারণ কেরলে বর্ষা ঢুকে গেছে এবং বর্ষায় সব থেকে বেশি প্রয়োজন হয় গ্রামাঞ্চলে পঞ্চায়েত এবং শহরাঞ্চলে পুরসভার। এইখানে যদি মেয়র পদত্যাগ করেন, সব থেকে বেশি ভোগান্তির মধ্যে আমার আপনার মতন সাধারণ মানুষেরা পড়তে পারেন। দেখুন, মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিম যে কদিন ছিলেন, সাধারণ মানুষ ভোগান্তি যে হয়নি তা তো নয়। আজকে আমি অন্তত একটা বিষয়ে ওনাকে ধন্যবাদ জানাবো যে বিশ্ব পরিবেশ দিবস আজকে উনি কলকাতা পুরসভাকে আবর্জনা মুক্ত করলেন বলে আমি মনে করি যে কলকাতা পুরসভার পরিষেবাটা জলে চলে গেছিল, সেই জল থেকে যাতে ডাঙায় উঠতে পারে এই মরশুমে, এই মনসুন আসছে সেখানে বর্ষার সময়, তার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। এবং আরও একটা জিনিস, এইখানে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যে উনি বলছেন যে উনি কাজ করতে পারছিলেন না। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে বেআইনি নির্মাণ যে ভাঙা হচ্ছে, তার পেছনে কারা ছিলেন এইটা তো এখন খুঁজে বার করতে হবে। সেটা করতে গেলে ওনার নাম, ওনার সঙ্গে কারা কাজ করেছে সেটা আসবে, তাদের বিরুদ্ধে ওনাকে অ্যাকশন নিতে হবে। সেটা উনি পারবেন না। তো উনি পারবেন না যাদের থেকে টাকা নিয়েছেন, যাদের থেকে টাকা নিয়ে এই পুরো বোর্ড, এই পুরসভা বিভিন্ন বেআইনি নির্মাণ, বেআইনি কাজ করেছে এবং যার জন্য ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় জল জমে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ফলে প্রশাসক দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।